আসসালামু আলাইকুম। হে আমার মুসলমান মা ও বোনেরা ও আমার মুসলমান ভাই বন্ধুগণ, দেখুন জুবিন দাদার সঙ্গে আমারও অনেক মায়া আছে, কিন্তু দেখুন আমার ধর্মর হিসাবে আমি বলছি, আমার কোনো ব্যক্তিগত নিয়ম নয় ভাই ও বোনেরা। ধর্মর হিসাবে বলছি যে আমাদের ইসলাম ধর্মে এই জুবিন দাদা বা যে কোনো মানুষের ফটোর সম্মুখে মালা দেওয়া, বাতি দেওয়া, ফুল দেওয়া বা ফটো রাখা, সেগুলো আমাদের ধর্মে মানে না। সেগুলো আলিমুলামারা বলেছেন যে সেগুলো জায়েজ নয়, এবং যদি কেহ করে তাহলে সেটা শিরকি গুনাহ হয়ে যাবে, যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না বলে বলে দিয়েছেন। হ্যাঁ, যদি কোনো ফটো আলিমুলামাদের উঠে থাকে পেপারে বা কোনো কিছুতে, সেটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, যেমন দেশের নিয়মে ব্যাংক অ্যাকাউন্ট বা কিছুতে বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে। বা আরেকটা কথা আছে, যদি কেহ ভিডিওর মাধ্যমে ইসলাম প্রচার করেন, তার ফটোটা এসে যায়, তাহলে সেটাতেও ভিন্ন কথা আসতে পারে, যে বলা হয়েছে যেটাতে দিন ইসলামের ফায়দা হবে সেটা করার জন্য। আর দিন ইসলামে অন্যায় বলে কিছুই নাই, দিন ইসলামে সব কিছুই ন্যায়। দিন ইসলামে চুরি ডাকাতির আদেশ নাই, জিনা বদমাশির আদেশ নাই, জুলুম অত্যাচার করে খুন খারাপির আদেশ নাই, সুদ ঘুষের আদেশ নাই, হিংসার আদেশ নাই, কোনো খারাপ আদেশ নাই। দিন ইসলাম ভালো। আর সেই দিন ইসলামের ফায়দার জন্য যা কিছু করতে হয় তা আমাদেরকে করতে হবে, তাও ন্যায় হিসাবে। তাও ভাই আমার বন্ধুগণ, আমি বলছি যে জুবিন দাদার সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটার জন্য তো আমরা দুঃখিত, বা সেটার জন্য প্রতিবাদ করব। সেটা জুবিনদা নয়, যেভাবে শোনা যাচ্ছে অন্যায় হয়েছে ওনার সঙ্গে, সেভাবে যদি টিকটিক অন্যায় হয়ে থাকে, তাহলে তো উনার এই সেই অন্যায়ের প্রতিবাদ আমরা করে যাব, বা সেটার জন্য আমরা দুঃখিত থাকব। বা উনার যেগুলো কিছু কথা যে ওনার ভালো ভালো ছিল, সেগুলো তো আমরা মনে রাখবো বা একে অন্যের কাছে বলবো। হ্যাঁ, কিন্তু শ্রদ্ধাঞ্জলি বলে যে কথাটা, সেটা দেখুন সবার জন্য যে করাটা মানে নিয়ম বা বাধ্যতামূলক তেমন নয়। আমাদের মুসলমানরা উনাকে সম্মান করতে বা ওনার একটা কথা স্মরণ করতে আমাদের ইসলাম ধর্মের অনুযায়ী করতে হবে। সেই শ্রদ্ধাঞ্জলিটা যদি তেমন হয়ে থাকে যে ফটো রাখতে হবে, সেখানে মালা দিতে হবে, বাতি দিতে হবে, আগুন দিতে হবে, সেই রকম নিয়ম হলে সেটা তো আমাদের ধর্মে মানে না, আমাদের ধর্মের নিয়ম নয়। যদি তাহারা করে ও মুসলমানরা, তাদেরকে তো আমরা গিয়ে জবরদস্তি করে বাধা দিচ্ছি না যে আপনারা তেমন করবেন না বলে, আমরা তাদেরকে জবরদস্তি করে বাধা দিচ্ছি না। কিন্তু আমরা অন্তত আমাদের ধর্মটাকে মেনে চলা উচিত। দেখুন, আজ যখন শ্রদ্ধাঞ্জলির নিয়ম করে, তখন বলে দেয় শ্রদ্ধাঞ্জলি সবাই করবে স্কুলে স্কুলে। তাইলে সবাই কীরকম করবে? হিন্দু মুসলমান সবাই আছে, দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধানে আছে নিজে নিজের ধর্ম পালন করবে। তাহলে যদি আমাদেরকে বাধ্য করার চেষ্টা করে যে আমাদের ধর্ম যেটা মানে নাই সেটা করার জন্য, তাহলে সেটা কি উচিত হবে? যে বলবে সে সংবিধানের কাছে দোষী হয়ে যাবে। আর যদি বলা হয় যে জুবিন দাদার জন্য দোয়া করতে সবাই, হিন্দু মুসলমান সবাই নফল নামাজ 2 রাকাত পড়ে জুবিন দাদার সঙ্গে দোয়া করবেন, তাহলে কি আপনারা বলুন তো, তাহলে কি সে সব কি নফল নামাজ পড়বেন? ও মুসলমানরা কি নফল নামাজ পড়বেন? পড়বেন না। সেক্ষেত্রে সবার জন্য নিয়ম করা হয় না। কিন্তু শ্রদ্ধাঞ্জলি যে পূজার নমুনায় যে কিছু করার, পূজার মতো যে কিছু করার, বাতি দেওয়া, আগুন দেওয়া, মালা দেওয়া, ফটো রাখা, যেগুলো আমাদের ধর্মে মানে না, আমরা যেগুলোকে পূজা বলে ধরে নেই, সে নিয়মের মতো, সেই পূজার মতো নিয়মের কথাগুলোকে একদম মানে আমতর হিসাবে, মানে সবার জন্য সেই আদেশটা করে দেয় কোনো এক এক মানুষে, কোনো সময় সরকারে বা কোনো এক সময় কোনো পাবলিক থেকে কোনো মানুষে বলে যে সবাই শ্রদ্ধাঞ্জলি করব, সবাই শ্রদ্ধাঞ্জলি করব। যদি শ্রদ্ধাঞ্জলির নিয়মটা তেমন হয়ে থাকে, পূজার নমুনা ফটো রাখা বা বাতি দেওয়া, মালা দেওয়া, আগুন দেওয়া, সেটা যদি পূজার নমুনা হয়ে থাকে, তাহলে সবার জন্য সেই নিয়মটা কিভাবে করবে বলুন তো? যেই করবে সে প্রথমত সংবিধানের কাছে অন্যায় করবে, কারণ সংবিধান বলেছে নিজে নিজের ধর্ম পালন করতে পারবে। তাহলে আপনি একজন সরল সোজা মানুষ, হয়তো উনি বুঝতে পারছেন না, ধর্মের ব্যাপারে এত অভিজ্ঞতা নেই, চাহে মুসলমান হোক চাহে হিন্দু হোক, সেই মানুষটাকে দিয়েও আপনি মানে সরল মানুষ হিসাবে আপনি যখন বলবে, সে সরল মানুষ হিসাবে টাকাওয়ালার কথা শুনে বা নেতাদের কথা মনে করে বা কোনো একজন মানুষের কথা মনে করে সে গিয়ে হয়তো তেমন করে দিতে পারে। তাহলে তাকে গুনাহগার কেন বানাচ্ছেন? আর সংবিধানের দেখে কেনে লক্ষ্য রাখছেন না? যদি আপনারা বলেন যে কোনো মৌলানারা দেখা যাচ্ছে পাঞ্জাবি পরে এরকম করছেন, যদি দেখুন সেগুলো হয়তো তেমন হতে পারে যে এক ঘরে মানুষ ছিলেন,
এখন সেই ঘর থেকে মানুষ চলে গিয়েছেন, শুধু ঘরটা আছে। তেমনও হতে পারে যে ওনারা আলিম ছিলেন, ওনাদের ভিতরে ইলিম আছে, জানা আছে, তাই ইলিম আছে বলে আলিম বলা হচ্ছে, কিন্তু ইমান যে জিনিসটা সেটা হয়তো চলে গিয়েছে। ওনারা আছেন, ওনাদের ইলিম আছে, ওনারা আলিম আছেন, কিন্তু আলিম ইলিম সেইগুলি দিয়ে কাজ হবে না, আল্লাহর প্রতি ইমান রাখতে হবে, সেটা দিয়ে জান্নাত পাবেন, ইমান দিয়ে। তো হয়তো হতে পারে যাহারা আলিম তাহারা যেটা কুরআনে নিষেধ করা হয়েছে, কিতাবে নিষেধ করা হয়েছে, তার বাহিরে যদি কিছু ওরা করেন, তা জেনে শুনে যদি এইরকম করেন, তাহলে বোঝা গেল যে কিতাব কুরআনের কথার প্রতি ওনাদের বিশ্বাস উঠে গেছে, তার মানে ইমান হয়তো ওদের ভিতর থেকে চলে গিয়েছে, তাই ওনারা ঠুল রয়েছেন আর সেই ঠুল দিয়ে নাচ গান করছেন আর দিন ইসলামের উল্টা করছেন। তাই এ ধরনের মানুষ থেকে, চাহে আলিম বা আম সাধারণ, তাদের থেকে বেঁচে থাকা উচিত। কারণ ইমান ছাড়া মানুষের উপায় নেই, ইমান ছাড়া আখেরাতে মানুষের উপায় নেই। আল্লাহ তাআলা ইমানদারকেই জান্নাতে দেবেন। তাই আল্লাহর প্রতি ইমান রাখা আমাদের দরকার। আল্লাহর প্রতি ইমান রাখাতে কোনো ক্ষতি নয়, আল্লাহকে সন্তুষ্ট করাতে কোনো ক্ষতি নয়, আর আল্লাহর সন্তুষ্টিতে কোনো অন্যায়ের আদেশ নাই, কোনো জুলুম অত্যাচার করে খুন খারাপির আদেশ নেই, হিংসার আদেশ নেই, ঝগড়ার আদেশ নেই, সুদ ঘুষের আদেশ নেই, কোনো অন্যায়ের কাজের আদেশ নেই। দিন ইসলামের মধ্যে কোনো অন্যায়ের আদেশ নেই, আল্লাহকে সন্তুষ্ট রাখার মধ্যে কোনো অন্যায়ের আদেশ নাই, আল্লাহর প্রতি ঈমান রাখার মধ্যে কোনো অন্যায়ের আদেশ নাই। আল্লাহর প্রতি ঈমান রেখে চলেন যদি আপনি, তকদিরের প্রতি ঈমান রাখবেন। তকদিরের প্রতি ঈমান রাখেন যদি, দুনিয়ার লোভে পড়ে বিপদী গুনার কাজ করে বিপদী বনবেন না। কারণ দেখুন, দুনিয়ার লোভে যদি মানুষ পড়ে, তাহলে যে টাকার শুধু এই দুনিয়ার ভিতরে যে টাকার শুধু এই দেশের ভিতরে ভ্যালু আছে, এই দেশের বাইরে গেলে তার ভ্যালু শেষ, তাহলে মরার পর কিভাবে সেই টাকার ভ্যালু কাজে আসবে? যদি যে টাকার ভ্যালু এই দেশ থেকে ওই দেশে গেলে টাকার ভ্যালুটা শেষ হয়ে যায়, যেই টাকার ভ্যালু এই দেশ থেকে যেই টাকার ভ্যালু এই দেশ থেকে ওই দেশে গেলে টাকার ভ্যালুটা শেষ হয়ে যায়, সেই টাকার ভ্যালু মরার পর কিভাবে কাজ দিবে? মরার পর সেই টাকার ভ্যালুটা কিভাবে কাজে আসবে না। তাই সেই টাকাটার কোনো মূল্য নেই। টাকাটা শুধু একটা কাগজের টুকরা, সেটা দিয়ে আমাদের সরকার সাইন করে দিয়েছেন। টাকাটা শুধু একটা কাগজের টুকরা, সেই টাকা দিয়ে আমাদের দেশের সেই কাগজের টুকরাতে আমাদের দেশের সরকার সাইন করে দিয়েছেন আর বলেছেন যে এটা টাকা, এটা দিয়ে আমার দেশের ভিতরে আপনি যা যা চাইবেন তা পাইবেন, কিন্তু দেশের বাইরে গেলে শেষ। তেমনি সেই দেশটা, দুনিয়াটা, দেখুন আমরা দুনিয়াটা ভোগ করব, কিন্তু আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন? দুনিয়াটা যদি আমরা ভোগ করি, তাহলে আল্লাহর হুকুম মেনে চলে তার মধ্যে দিয়ে আমরা দুনিয়াটা ভোগ করতে হবে। তাই আমি বলছি যে এই দুনিয়াতে আমরা টাকার লোভে না পড়ে আল্লাহ তাআলার হুকুম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা চলি। কারণ দেখুন, আল্লাহর হুকুম মানাতে আল্লাহ যেভাবে সাহায্য করেছেন, দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করে দিয়েছেন। নির্দিষ্ট গাছকে হাতের ডাকের ইশারায় গাছটা হেঁটে হেঁটে সামনে এসে গেছে। অনেক বুজুর্গদেরকে আরও সাহায্য করেছেন। দিন ইসলাম হচ্ছে ন্যায়ের দিকে আহ্বান করা লোকদের মরণের পর ন্যায়ের জন্য মওত হয়েছে। অন্যায়কে মিটাতে গিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করতে মওত হয়েছে। উনাদেরকে আল্লাহ কি করলেন? ফেরেশতা দিয়ে